আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 7 টেকনোমেট্রি অর স্টেডিয়া সার্ভেইং। টেকনোমেট্রি অর স্টেডিয়া সার্ভেইং বলতে আমরা মূলত কি বুঝি? এটা হচ্ছে সার্ভেইং এর এমন একটা ব্রাঞ্চ যেই ব্রাঞ্চে আমরা হরাইজন্টাল আর ভার্টিক্যাল ডিসটেন্সটা ক্যালকুলেট করতে পারি একটা স্টেডিয়া রিডিং থেকে। কোনো একটা চেইন অথবা টেপ ইউজ না করে আমরা শুধুমাত্র একটা স্টেডিয়া রিডিং থেকে কোনো একটা জায়গার হরাইজন্টাল ডিসটেন্স একটা নির্দিষ্ট স্টেশন থেকে বা ভার্টিক্যাল ডিসটেন্স কতটুকু সেটা আমরা বের করতে পারি। This is done with the help of a special type of transit theodolite known as technometer. এটা অ্যাকচুয়ালি একটা স্পেশাল টাইপ অফ থিওডোলাইট যেটাকে বলা হয় টেকনোমিটার, এবং একটা স্টাফ যেটাকে বলা হয় স্টেডিয়া রড। এই দুইটা যন্ত্রের সাহায্যে এই জিনিসটা আসলে টোটাল প্রসেসটা করা হয়। তার মানে স্টেডিয়া সার্ভিং বলতে আমরা এমন একটা সার্ভিং কে বুঝবো যে এই সার্ভিং এর মাধ্যমে কোন একটা জায়গার হরিজন্টাল অথবা ভার্টিক্যাল ডিসটেন্স কে একটা স্টেডিয়া রিডিং থেকে কোনো প্রকার চেইন অথবা টেপ ইউজ না করেই বের করা যায়। এবং এই টোটাল প্রসেসটা হচ্ছে একটা স্পেশাল থিওডোলাইট এবং একটা স্টাফ অথবা স্টেডিয়া রডের মাধ্যমে নির্ণয় করা যায়। তো stadia serving technometric serving is not very accurate, is used where no greater degree of accuracy is desired. এটা খুব বেশি একুরেট একটা মেথড তা আমরা বলবো না। এটা অ্যাকচুয়ালি যেখানে আসলে অন্য মেথড গুলা করা সম্ভব না বা একুরেসি ভাবে করে পাওয়া পসিবল না, সেই সব জায়গাতেই বেসিক্যালি আমরা স্টেডিয়া সার্ভিং বা টেকনোমেট্রিক সার্ভেটা করে থাকি। তো এটা বেসিক্যালি কোন জায়গাগুলোতে করা হয়? এখানে হচ্ছে গিয়ে হিলি যে জায়গাগুলো আছে বা স্টিপ আছে, স্টিপ স্লোপ আছে, বা হচ্ছে গিয়ে যেখানে সোয়াম্প অর মার্সিল্যান্ড আছে, যেখানে আসলে পন্ড টাইপের জায়গা আছে, সেসব জায়গাতে আমরা সাধারণত এই ধরনের সার্ভিং করে থাকি। ফর প্রিলিমিনারি সার্ভিং ইট ইজ ভেরি ইউজফুল এন্ড কুইক মেথড। কোন একটা জায়গার যদি প্রিলিমিনারি একটা সার্ভে আমরা করতে চাই তাহলে এটা খুবই দ্রুত করা যায়, এটা টাইম এবং মানি খুব সেভ করে। সো কোন একটা জায়গাতে আরো একটা জিনিস বলি যে এটা হচ্ছে কোন একটা জায়গার রিকনেন্স সার্ভে করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে স্মল এরিয়ার ক্ষেত্রে কোন একটা জায়গার যে রিকনেন্স সার্ভে আমরা করতে চাই তখন সেই ক্ষেত্রে স্টেডিয়া সার্ভেটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট দেখবো। ইনস্ট্রুমেন্ট কি? টেকনোমিটারটা বেসিক্যালি কি? এটা একটা স্পেশাল টাইপ অফ ট্রানজিট থিওডোলাইট। এটা অলরেডি আমরা বলেছি যে এটার মধ্যে কি থাকে, একটা টেলিস্কোপ থাকবে যেটা কন্টেইন করবে একটা হরিজন্টাল হেয়ার, টু হরিজন্টাল হেয়ার কল্ড স্টেডিয়া হেয়ার ইন অ্যাডিশন টু দ্য রেক্টেঙ্গুলার ক্রস হেয়ার। এখানে হচ্ছে গিয়ে দুইটা হরিজন্টাল হেয়ার থাকবে। এই হরিজন্টাল হেয়ার বলতে আমরা এরকম এই দুইটা লাইনকে বোঝাচ্ছি, ছোট ছোট হেয়ার বলা হচ্ছে। আর হচ্ছে গিয়ে একটা ক্রস হেয়ার থাকবে। ক্রস হেয়ার হচ্ছে এই যে প্লাস সাইনটা, ঠিক আছে? The extra stadia hairs are equidistant from the center cross hairs and they are specially known as stadia line or webs. এই লাইনগুলোকে আমরা স্টেডিয়া লাইন অথবা ওয়েব বলবো। এখানে ডিফারেন্ট টাইপস অফ স্টেডিয়া ওয়েবস এর ছবি দেওয়া আছে। আমরা যদি একটু খেয়াল করি, কিছু ইমেজ দেখি যদি আমরা, এই যে এগুলো হচ্ছে কি এক একটা স্টেডিয়া লাইন। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম। আর এই স্টেডিয়ার মাধ্যমে আমরা যেই স্টাফ থেকে আমরা রিডিংটা নিচ্ছি এটা হচ্ছে সেই স্টাফের একটা রিডিং বা ছবি। আমরা এটা কিভাবে পাচ্ছি সেটা আমরা দেখাবো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই রকম যে এইখানে একটা ট্রাইপডের উপরে একটা স্পেশাল থিওডোলাইট থাকবে। সেটা থেকে হচ্ছে গিয়ে আমরা মেইনলি ফোকাস করার মাধ্যমে হচ্ছে গিয়ে ওই অবজেক্টটা বা যেই জায়গার আমি ডিসটেন্স চাচ্ছি সেই জায়গার ডিসটেন্সটা আমরা পাবো। তো এখানে একদম হরিজন্টাল লাইন বরাবর যেটা যাবে সেটাকে আমরা বলবো সেন্টার, নিচের দিকে যদি যায় সেটা হচ্ছে বটম, আপওয়ার্ড দিকে হচ্ছে টপ। এবং এই পয়েন্টে একটা হচ্ছে স্টেডিয়া দাঁড় করানো থাকবে। স্টেডিয়াটা ওয়ান কাইন্ড অফ এইরকম, এটা দাঁড় করানো থাকবে। আমি যখন ফোকাসিংটা করব ফোকাসিংটা এই লাইনের উপর পড়বে এবং এখান থেকে আমি মেজারমেন্টটা নিব হরিজন্টাল ডিসটেন্স বা ভার্টিক্যাল ডিসটেন্স আসলে কত আছে। ঠিক আছে? বোঝা যাচ্ছে?
যদি কোনো ম্যাম একটা জায়গা ছবি তো দেখা ইনক্লাইন যাচ্ছে হয়, না। যদি কোনো একটা জায়গা ইনক্লাইন হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই যে আমার যে ল্যান্ডটা আছে, ল্যান্ডটা এরকম ইনক্লাইন্ড একটা ল্যান্ড, এখানে আমি স্টেডিয়াটা একটা ট্রাইপডের মাধ্যমে হচ্ছে গিয়ে থিওডোলাইটটাকে প্লেস করেছি, আর এখানে হচ্ছে আমার স্টেডিয়াটা বসানো আছে। তো এখান থেকে হচ্ছে গিয়ে ফোকাসিং করার মাধ্যমে আমার এটার হাইটটা বা ডিস্টেন্সটা সেটা মেজার করতে পারবো। এখান থেকে হরাইজন্টাল ডিস্টেন্স কত, এখান থেকে ভার্টিক্যাল ডিস্টেন্স কত, তাহলে এই ইনক্লাইন ডিস্টেন্সটা কত সেটা আমি এখান থেকে পেয়ে যাব। আবার আমার স্টেডিয়াটা হচ্ছে এইরকম দেখতে, যে এই প্রান্তে যে স্টেডিয়া থাকবে সেখানে এরকম নাম্বারিং করা থাকবে যে কতটুকু ডিস্টেন্স। আমি এখান থেকে এটা যদি আমি ফোকাস করি তাহলে ফোকাসিং স্কেলে আমার এইরকম দেখা যাবে ছবিটা, যে ধরো এখানে 30-তে আমার এটা মিট করেছে, তার মানে এখানে ডিস্টেন্স আবার হাইট হচ্ছে আমার 30 এরকম। ঠিক আছে, এখানে একটা স্টেডিয়া থাকতে পারে, এখানে একটা স্টেডিয়া থাকতে পারে, এখানে একটা থাকতে পারে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর আমি স্টেডিয়া রাখতে পারি, যার মাধ্যমে আমি আসলে এখান থেকে হরিজন্টাল ডিস্টেন্স গুলা পেতে পারি, আর এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স গুলা পেতে পারি। সেটা উপরের দিকেও হতে পারে বা নিচের দিকেও হতে পারে। ঠিক আছে, আচ্ছা স্টেডিয়া রড তো আমরা অলরেডি বুঝলাম যে স্টেডিয়া রড হচ্ছে কোনটা, যেটা হচ্ছে কি আমরা ওই যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা আমরা দেখছি, এই যে এটা হচ্ছে কি স্টেডিয়া রড। ঠিক আছে, এই যে আমি ফোকাস করে সাপোজ এখানে আমার ফোকাসিংটা হলো, এখানে যেই পয়েন্টটা হবে আমার সেই হাইটটা বা সেই লোকেশনটা আমি কি পেয়ে যাবো এখান থেকে। সো এটা হচ্ছে আমার স্টেডিয়া রড। আচ্ছা, to ensure that the stadia rod is vertical, it is provide with a special level of or a plumb bob, একটা স্পেশাল লেভেলে এটা রাখতে হবে অথবা একটা প্লাম বব দিয়ে এটা এনশিওর করতে হবে যে আমার স্টেডিয়া রডটা ভার্টিক্যাল আছে, এখানে কোনো ইনক্লাইনেশন নাই। ঠিক আছে, থিওরি অফ টেকনোমেট্রি, এটা কি, এটা হচ্ছে গিয়ে হরিজন্টাল সাইটের ক্ষেত্রে আমরা কি করি, এটা আমরা ছবিটা যদি একটু খেয়াল করি, বেসিক্যালি একটা লেন্সের মধ্য দিয়ে ফোকাস হয়ে আমার এই জিনিসটা বা আলোক রশ্মিটা ওই স্টেডিয়ার উপরে পড়ে, আমরা যেটা চোখে দেখতে পাই। সো এখানে হচ্ছে গিয়ে আমরা ওই লেন্সের কিছু মেকানিজম এখানে ইউজ করব। এখানে ফোকাস থাকবে, এখানে হচ্ছে লক্ষ্যবস্তু ডিস্টেন্স থাকবে, এখানে হচ্ছে প্রতিবিম্ব বা ওই যেই ডিস্টেন্সটা আছে স্টেশন পর্যন্ত সেই ডিস্টেন্সে থাকবে এখানে একটা। সো এই জিনিসগুলো আমরা লেন্সের থিওরি ইউজ করে করব, জাস্ট 1/u + 1/v = 1/ফোকাস। তো এখান থেকে আমরা একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি। ফর্মুলাটা হচ্ছে এইরকম, যে d = u + d s * f/i + f + d। এই ফর্মুলাটা হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট এন্ড দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস when the stereo is perpendicular to the line of collimation keeping the telescope horizontal। যদি টেলিস্কোপটা হরিজন্টাল রাখা হয়, এই যে আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, টেলিস্কোপটা যদি হরিজন্টাল রাখা হয় তাহলে এই যে সেন্টার বরাবর এটা যখন যাচ্ছে তখন আমি কি পাবো, তখন আমি হচ্ছে এই ইমেজটা পাবো, আর তখন তার ইকুয়েশনটা হবে হচ্ছে এই ইকুয়েশনটা। তাহলে এখান থেকে আমি যদি কোন একটা মান ফোকাসের মান বের করতে চাই বা আমার লক্ষ্যবস্তু ডিসটেন্স কত বের করতে চাই, তাহলে আমি কি করতে পারবো, এই ফর্মুলা থেকে সেটা বের করতে পারবো। এফ আর আই এখানে হচ্ছে গিয়ে একটা মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট, ডি হচ্ছে গিয়ে একটা ডিফারেন্স ডিস্টেন্স, যে আসলে অবজেক্টটাকে ফোকাস করা হচ্ছে সেটা। ডি উইল ভ্যারি ফ্রম 3 মিলিমিটার অর সো। তো আমরা এখানে যদি একটা ম্যাথ প্রবলেম দেখি, এই যে দেখো, ইউজুয়ালি দ্য ভ্যালু অফ f by i usually varies from 100 to 200, that of f plus d vary from 0.30 to 0.60 মিটার। তার মানে আমার f by i এর ভ্যালুটা ভ্যারি করে 100 থেকে 200 এর মধ্যে, আর f plus d এর ভ্যালুটা ভ্যারি করে 0.3 থেকে 0.6 মিটারের মধ্যে। তো আমরা এখন একটা এক্সাম্পল যদি দেখি, যে কনস্ট্যান্ট f by i and f plus d of a certain technometer are 100 and 0.03 meter respectively,
The reading of the three waves on a staff held vertically at a distance object are found to be 1.16, 2.4 and 3.44 when the telescope is horizontal. যদি টেলিস্কোপটা হরিজন্টাল হয় তখন এটা একটা তিনটা অবস্থানে এটা ডিসটেন্স হচ্ছে 1.16, 2.4 আর 3.44. The reduced level of the instrument axis is 80 মিটার। রিডিউস লেভেলটা হচ্ছে ইনস্ট্রুমেন্টটা যেখানে বসা হয়েছে আর রিডিউস লেভেল হচ্ছে ইনস্ট্রুমেন্টের অ্যাক্সিসের 80 মিটার। Calculate the horizontal distance of the staff from the instrument axis and reduce level of the staff point. এইখানে স্টাফ আর হচ্ছে ইনস্ট্রুমেন্টাল অ্যাক্সিসের মধ্যে হরিজন্টাল ডিসটেন্সটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। অলরেডি হরিজন্টাল ডিসটেন্সের জন্য আমরা ফর্মুলা জানি, d is equal s into f by i plus f plus d। তাহলে f by i আমার দেওয়া আছে 100, f plus d দেওয়া আছে 0.3। s হচ্ছে কত, আমার ফার্স্ট যে অবজেক্টটা আছে তার অবস্থান হচ্ছে গিয়ে 1.16 এ, সেখান থেকে আমার লাস্ট অবস্থানটা হচ্ছে 3.44। তার মানে ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্ট ইজ s। তাহলে আমরা 3.44 থেকে 1.16 টা ডিফারেন্স নিলে আমরা হচ্ছে গিয়ে কত কি পাবো, আমরা হচ্ছে গিয়ে s টা পেয়ে যাব। তাহলে ক্যালকুলেট দ্য হরিজন্টাল ডিসটেন্স অফ দ্য স্টাফ ফ্রম দ্য ইনস্ট্রুমেন্টাল অ্যাক্সিস এন্ড দ্য রিডিউস লেভেল অফ দ্য স্টাফ পয়েন্ট। তাহলে রিডিউস লেভেল অফ দ্য স্টাফ পয়েন্ট কি হবে, রিডিউস লেভেল of the instrument axis minus central reading। তাহলে এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা স্টাফের রিডিউস লেভেলটা পেয়ে যাব। ইনস্ট্রুমেন্টের অ্যাক্সিসের রিডিউস লেভেল দেয়া আছে আমার 880 আর আমার সেন্ট্রাল রিডিংটা আছে হচ্ছে 2.4। মানে দুইটা স্টাফ, একটা ফার্স্ট পজিশন একটা লাস্ট পজিশন আছে, তাদের মাঝামাঝি পজিশনে যেটা আছে 2.4, সেই রিডিংটা যদি আমি বাদ দেই তাহলে আমি স্টাফ পয়েন্টের রিডিউস লেভেলটা পেয়ে যাব। তাহলে স্টাফ পয়েন্টের রিডিউস লেভেলটা আসলো 77.60 মিটার। তাহলে ডি এখান থেকে আসলো কত, ডি এখান থেকে আসলো 228.30 মিটার। তার মানে হরিজন্টাল ডিসটেন্স এই স্টাফ আর ইনস্ট্রুমেন্টাল অ্যাক্সিসের মধ্যে কত, 228.30 বা 30 মিটার। তাহলে আমরা এভাবে করে কি করতে পারবো, হরিজন্টাল ডিসটেন্সটা বের করতে পারবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে ডিটারমিনেশন অফ দ্য কনস্ট্যান্টস অফ এ টেকনোমিটার। টেকনোমিটার দুইটা মেথডে আসলে কনস্ট্যান্ট বের করা যায়, একটা হচ্ছে মেজারিং দ্য ডিসটেন্স আর একটা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট অফ দ্য টেলিস্কোপ। মেজারিং দ্য ডিসটেন্স এর ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে কিছু স্টেপস ফলো করি। টেকনোমিটারটা একটা লেভেলে রাখতে হবে, গ্রাউন্ড লেভেল, এবং সেটাকে লেভেল করতে হবে। প্লেস দ্য স্টাফ এট এ সার্টেন ডিসটেন্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ দ্য টেলিস্কোপ। সেইটার ডিসটেন্সটা খুব কেয়ারফুলি মেজার করতে হবে একটা স্টিল টেপের মাধ্যমে। Staff intercept by looking through the stadia waves. Place the staff at another position and get the corresponding value of the distance and the staff intercept. এখানে দুইটা পজিশনের ক্ষেত্রে আমি একই কাজ রিপিট করব। একটা d1 একটা d2 আমরা পেলাম। তাহলে এখান থেকে আমি d1 d2 এর ক্ষেত্রে আমি জানি এই d এর ফর্মুলা সেম থাকবে, শুধুমাত্র 1 2 আকারে এটা ভাগ হয়ে যাবে। তাহলে দুইটা থেকে আমি f বাই i জানি, তাহলে f বাই i এর জন্য আমি এটাকে সলভ করতে পারি, আবার f প্লাস d এর জন্য আমি সলভ করতে পারি। তাহলে এই একটা পদ্ধতির মাধ্যমে আমি f বাই i এর কনস্ট্যান্ট বা f প্লাস d কনস্ট্যান্ট যেটা বের করতে পারি। অথবা আমি ডাইরেক্ট মেজারমেন্ট করতে পারি কিভাবে, ডিটারমিনেশন অফ দা ফোকাল লেংথ অফ দা অবজেক্ট গ্লাসের ফোকাল লেংথটা আমরা বের করতে পারি। সেটা কিভাবে, এই যে এখানে দেখো 1 বাই f সমান 1 বাই u প্লাস 1 বাই v, যেটা আমরা অলরেডি জানি। যদি সেই ক্ষেত্রে আমার ডিসটেন্সটা ইউটা অনেক বেশি লার্জ হয় তাহলে 1 বাই ইউটা নেগলেক্ট করা যায়। তো আমার ডিসটেন্সটার সূত্রটা দাঁড়ায় হচ্ছে 1 বাই f সমান 1 বাই v। তাহলে এখান থেকে আমি অবজেক্ট গ্লাসের যে ফোকাল লেংথটা এফটা সেটা আমরা বের করে ফেলতে পারি। তো এইভাবে ডিরেক্টলি বের করা যায়। সেকেন্ড হচ্ছে কি ডিটারমিনেশন অফ দ্য ডিসটেন্স বিটুইন দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস এন্ড দ্য সেন্টার অফ অবজেক্ট গ্লাস ডি। যেহেতু কনস্ট্যান্ট না, সো এটা আসলে লেংথটা আসলে ভ্যারি করবে। ভ্যারিয়েশনটা স্মল, কিন্তু আমার the variation is very small, rarely more than 3 মিলিমিটার। যেহেতু ভ্যারিয়েশনটা খুবই কম, মানে কাছাকাছি আমার এটা চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি, একটা অবজেক্টে আমি 120 মিটার ফোকাসের ডিসটেন্স রাখতে পারি, তখন আমি ডিটা ডিরেক্টলি মেজার করে দেখতে পারি এবং এটাকে আমি এভারেজ করে
টোটাল ডিসটেন্সটা বের করে ফেলতে পারি। তো এইটা হচ্ছে আরেকটা পদ্ধতি। থার্ড হচ্ছে গিয়ে ডিটারমিনেশন অফ দ্য ডিসটেন্স বিটুইন দ্য স্টেডিয়া ওয়েভ। স্টেডিয়া ওয়েভের ডিসটেন্সটা বের করার মাধ্যমে আমি কি করতে পারি, এই কনস্ট্যান্টের মান বের করতে পারি। তো এখানে আমরা দেখো যে তিনটা মেথডের মাধ্যমে আসলে এটা করা যায়, ডিরেক্ট মেথডের ক্ষেত্রে বা ডিরেক্ট মেজারমেন্টের ক্ষেত্রে। আর মেজারিং দ্য ডিসটেন্সের ক্ষেত্রে শুধুমাত্র একটা মেথডকে দুইটা লোকেশনের জন্য করলে তার ডিফারেন্স থেকে আমরা কনস্ট্যান্ট গুলার মান খুব ইজিলি বের করতে পারি। তো এখানে আমরা একটা ভ্যারিয়েশন দেখি যে কিভাবে আমরা কনস্ট্যান্ট গুলার মান বের করতে পারি। তো এ একটা ইনস্ট্রুমেন্ট স্টেশন আছে, আর স্টাফ পজিশন বি তে আছে, সি তে আছে, ডি তে আছে। স্টেডিয়া রিডিং বি সি ডি এর জন্য তিনটা তিনটা করে নেওয়া হয়েছে। The distance AB AC were found 230 and 450 meter respectively. Find the distance AD. AB এর ডিসটেন্স, AC এর ডিসটেন্স আমি জানি, AD এর ডিসটেন্স কত সেটা বের করতে হবে। The line of sight is horizontal in all case. Line of sight টা সব কেসে সমান্তরাল বা হরিজন্টাল। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কোন ছবিটা ক্যারি করছে, আমি একটু যদি ছবিটা দেখাই। এটা হচ্ছে এইরকম, আমি যদি এটাকে এ পয়েন্ট ধরি, এটা বি, এটা সি, এটা ডি। এ বি এর মান জানি, এসি এর মান জানি, এডি এর মানটা কত সেটা ডিসটেন্সটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রতিটা তিনটা কেসে আমরা এই হরিজন্টাল লাইনের বা ডিসটেন্সের যে ইকুয়েশনটা আছে সেটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথম ক্ষেত্রে আমি এবি এর জন্য অ্যাপ্লাই করি, এবি সমান মানে ডিসটেন্স সমান এস ইনটু এফ বাই আই প্লাস এফ প্লাস ডি। তো এখানে এফ বাই আই আমার কি হবে, এস এস কি হবে, এস হচ্ছে লাস্ট ডিসটেন্স মাইনাস ফার্স্ট ডিসটেন্স। সেকেন্ড কেসেও লাস্ট ডিসটেন্স 5, ফার্স্ট ডিসটেন্স হচ্ছে 0.5। এফ বাই আমি জানি না, এফ প্লাস ডিও আমি জানি না। তাহলে এভাবে করে আমি দুইটা ইকুয়েশন পেলাম এখান থেকে। এখন এই দুইটা ইকুয়েশনকে আমি যদি যোগ বিয়োগ করি তাহলে দেখো এফ প্লাস ডি, এফ প্লাস ডি এই দুইটা হচ্ছে কাটাকাটি চলে যায়। তাহলে আমার এইটা থেকে এটা ডিফারেন্স দিলে হচ্ছে 2.5 এফআই আসে, আর এই পাশে এই দুইটা ডিফারেন্স দিলে আমার 250 আসে। তাহলে এখান থেকে আমি যদি এফ বাই আই এর মান পেয়ে যাই, এই এফ বাই আই এর মান আমি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে আমি কিন্তু এফ প্লাস ডি এর মানটাও পেয়ে যাব। তার মানে আমি এখান থেকে এফ বাই আই আর এফ প্লাস ডি পেয়ে গেলাম। নেক্সট আমরা যে কাজটা করব, আমরা এডি এর জন্য একটা ইকুয়েশন বিল্ড আপ করব। এডি এর ইকুয়েশনটা কি হবে, এডি এর ডিসটেন্স আমি জানি না, তাহলে এডি এর জায়গাতে এখানে এডি থাকবে। তারপরে এখানে কি হবে, ফাইনাল রিডিং হচ্ছে 3.65 আর ইনিশিয়াল রিডিং হচ্ছে কত 1.12 ইনটু হচ্ছে এফ বাই আই প্লাস এফ প্লাস ডি। এফ বাই এর মান আমি জানি, এফ প্লাস ডি এর মান আমি জানি, আমি জাস্ট এই জায়গাগুলোতে কি করব, এই মানগুলাকে বসিয়ে দিব ইচ্ছে, তাহলে আমি এডি এর মান পেয়ে যাব। তার মানে একটা সিরিজে যদি একই সাথে আমি তিনটা প্লেসের পয়েন্ট জানি, তাহলে আমি চতুর্থ পয়েন্টটাও বের করতে পারবো, বা দুইটার পয়েন্ট জানলে আমি তৃতীয় পয়েন্টটা বের করতে পারবো। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা হরিজন্টাল ডিসটেন্সটা খুব সহজে এখান থেকে বের করতে পারি। নেক্সট আমরা দেখব থিওরি অফ টেকনোমেট্রি, ইনক্লাইন সাইড। যদি সাইডটা ইনক্লাইন হয়, এতক্ষণ আমরা দেখলাম হরিজন্টাল ক্ষেত্রে, এখন যদি ইনক্লাইন ক্ষেত্রে হয় তখন সেই ক্ষেত্রে কি হবে। ইনক্লাইনের ক্ষেত্রে আমার ছবিটা হচ্ছে এরকম দেখাবে, যে এখান থেকে আমি দেখছি এটা কতটুকু ডিসটেন্স ক্রস করলো। প্রথম হচ্ছে কি কেস 1 ইজ স্টাফ ভার্টিক্যাল, স্টাফটা হচ্ছে ভার্টিক্যাল থাকবে, এটা হচ্ছে ভার্টিক্যাল থাকবে, ঠিক আছে। সেকেন্ড কেস কি হতে পারে, সেকেন্ড কেসটা আমরা একটু দেখি। সেকেন্ড কেস হচ্ছে স্টাফ পারপেন্ডিকুলার টু দ্য লাইন অফ কোলিমেশন, স্টাফটা হচ্ছে এই যে ইনক্লাইনেশনটা আছে তার পারপেন্ডিকুলার হবে। এই দুইটা কেসই হতে পারে, একটা হচ্ছে ইনক্লাইনের ক্ষেত্রে আমার লাইনটা স্ট্রেট হবে, আর একটা হচ্ছে কি লাইনটা আমার ইনক্লাইনেশনের সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে যদি লাইনটা স্টাফটা হচ্ছে কি আমার ভার্টিক্যাল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা ফর্মুলা পেতে পারি। ফর্মুলাটা হচ্ছে elevation of staff station n, reduced level of instrument axis plus minus h minus central reading h. Plus sign used to be when theta is the angle of elevation, minus sign is used when theta is the angle of depression. theta যদি আমার elevation হয়, angle of elevation হয় তাহলে প্লাস, আর theta যদি angle of depression হয় তাহলে হচ্ছে মাইনাস। আমরা যদি একটা প্রবলেম সলভ করি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে কিভাবে এটা কাজ করছে। আচ্ছা, তার আগে একটু আমরা এখানে একটা ছবিটা একটু অ্যানালাইসিস করে আসি, যে এখানে আমার ভার্টিক্যাল স্টাফটা হচ্ছে এ বি, ঠিক আছে।
এবি হচ্ছে ভার্টিক্যাল স্টাফ, এম পয়েন্ট থেকে আমি হচ্ছে গিয়ে স্টাফটাকে প্লেস করেছি, আর এখান থেকে আমি যে পয়েন্ট পর্যন্ত আমি হচ্ছে ইনিশিয়াল আমার ফাইনাল ইনিশিয়াল স্টেডিয়া রিডিং হচ্ছে গিয়ে সাপোজ এ, তারপর হচ্ছে ফাইনালটা হচ্ছে বি, তাদের মধ্যবর্তীটা হচ্ছে কি ও, এগুলো হচ্ছে স্টাফ কাট বাই দা হেয়ার স্টেডিয়া হেয়ার। তাহলে এই এই লাইনের পারপেন্ডিকুলার লাইন যদি আমি টানি এখানে এ প্রাইম A1 ও B1, মানে এই লাইনটাকে আমি যদি একটু পারপেন্ডিকুলার করি আমার ইনক্লাইনেশনের সাথে, তাহলে হচ্ছে কি এরকম দাঁড়ায়। এখন এই আমার ভূমি থেকে আমার ও পয়েন্ট পর্যন্ত হাইট হচ্ছে স্মল এইচ, আমার স্টেডিয়া থেকে এই ও পয়েন্ট পর্যন্ত হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ, আর বি পয়েন্ট থেকে আমার টপ পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স মানে ইনিশিয়াল আর ফাইনাল রিডিং এর থেকে ডিসটেন্স হচ্ছে আমার কত এস, আর টোটাল ইনক্লিনেশনের লেংথটা হচ্ছে আমার স্মল এল, আর হরিজন্টাল ডিসটেন্সটা হচ্ছে কি ক্যাপিটাল ডি। এখন আমরা এখানে যদি খেয়াল করি এখানে দেখবো আমরা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে ও এ প্রাইম ও বি বি প্রাইম, বা ও A1 ও বি B1, দুইটা ট্রায়াঙ্গেল হয়েছে। আবার ও এম, এই যে এমটা আছে এখানে এম বিন্দু যেটাকে আমি বলতেছি ও এম 1P, এই ও M1P এটা হচ্ছে কি আমার একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে। আবার সেম ভাবে আরেকটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে কে, আচ্ছা একটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি ও এম পি, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আচ্ছা এই বিন্দুটাকে নাম দেওয়া হয়েছে এম, আর এই বিন্দুটাকে নাম দেওয়া হয়েছে M1, তাহলে ও M1P এই ত্রিভুজের ক্ষেত্রে ও পি M1 এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, M1 ও পি এই কোণটা হবে কি, যেহেতু এটা হচ্ছে আমার থিটা কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হবে কত 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা মানে কি, এখান থেকে আমরা যদি একটা অ্যাঙ্গেল বের করি বি ও বি প্রাইম মানে এই কোণটা, তাহলে এটা সমান বলতে পারবো আমরা 90 ডিগ্রি মাইনাস এই যে এই কোণটা, এই যে এই কোণ, কারণ এই দুইটা কোণ হচ্ছে দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার যদি এইটুক থিটা হয় তাহলে এইটা হচ্ছে কত 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এইখান থেকে আমি 90 মাইনাস 90 থিটা সমান 90 90 কাটা চলে যায়, তাহলে শুধু থিটা থাকে। তাহলে এখান থেকে আমরা A1 B1 সমান বলতে পারি 2 ইন্টু A1 ও, মানে এটা হচ্ছে গিয়ে ও বিন্দুটা এটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এখান থেকে A1 ও এর মান যদি আমি বসিয়ে দেই, যে A1 ও এর মান যদি আমি বসাই A1 ও সমান কি হবে, cos থিটার ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি cos থিটা সমান হচ্ছে গিয়ে ভূমি বাই অতিভুজ। তো সেখান থেকে A1 B1 যদি আমার হচ্ছে অতিভুজ হয় আর ভূমি যদি আমার হচ্ছে A1 ও হয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারি A1 B1 সমান হচ্ছে 2AO cos থিটা। AO সমান আবার কি, AO সমান আবার হচ্ছে গিয়ে এই AO সমান আবার হচ্ছে গিয়ে AB, কারণ এই AOটা আর BO এই দুইটা হচ্ছে গিয়ে একটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে 2 ইন্টু AO সমান আমি লিখতে পারি হচ্ছে গিয়ে AB। তাহলে এখান থেকে আমরা AB cos থিটা এটা লিখতে পারি, আর AB সমান আমরা জানি হচ্ছে গিয়ে S, তাহলে S cos থিটা লিখতে পারি। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু রিশাফল করি এবং cos থিটা sin থিটা tan থিটার মান এখান থেকে নিয়ে আসি, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, tan থিটা সমান লম্ব বাই ভূমি, এগুলো যদি আমরা নিয়ে আসি এবং এই ইকুয়েশনটাতে যদি আমরা বসিয়ে দেই, তাহলে এখান থেকে আমরা ফাইনালি এরকম একটা ইকুয়েশন পেতে পারি, এরকম একটা ইকুয়েশন পেতে পারি যেখান থেকে আমরা elevation of staff equation RL plus instrument axis plus H minus central reading H, এই যে ক্যাপিটাল H মাইনাস এই সেন্ট্রাল রিডিং H, এটা আমরা এখান থেকে পেতে পারি। তো এটার একটু সবাই একটু রিডিং দিবা যে কিভাবে এটা আসলো। এখন আমরা একটু একটা ম্যাথ প্রবলেম সলভ করার মাধ্যমে দেখবো যে এটা কিভাবে করা যায়। A technometer is placed at a place P where reduced level is 63.105 meter. একটা টেকনোমিটার একটা প্লেস P তে আছে বা স্টেশনে আছে যেখানে রিডিউস লেভেল হচ্ছে কত 63.105 মিটার।
From P, the following readings are obtained on to a staff held vertically at Q. সেখানে একটা স্টাফ আছে যেখানে হচ্ছে স্টাফটা হচ্ছে কিউ বিন্দুতে আছে এবং এটার মানগুলা কত 1.546, 2.110, 2.674. The angle of elevation is 10 degree 42 minute. এখানে angle of elevation হচ্ছে কত 10 degree 42 minute. Find the horizontal distance PQ. PQ horizontal distance টা বের করো. Radius level of Q if the height of the instrument axis is 1.522 meter. Take f by I 100, f plus d 0.4 meter. আচ্ছা প্রথমে আমি যেহেতু এই একটা স্টাফের রিডিং আমি জানি তাহলে স্টাফের রিডিং থেকে আমি এস এর ভ্যালু বের করতে পারবো ফাইনাল রিডিং মাইনাস ইনিশিয়াল রিডিং তাহলে এটা ডিফারেন্স থেকে আমি এস এর ভ্যালু পেলাম এখানে থিটা দেওয়া আছে আমার এলিভেশন যেহেতু বলা আছে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলা থাকলে আমি বলেছি এটা প্লাস হবে যদি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলা থাকতো এটা মাইনাস হতো তাহলে এটা প্লাস হবে আর এইচ হচ্ছে কত আমার এইচ হচ্ছে এখানে আছে মাঝখানের যে সেন্টার ডিসটেন্স এটা হচ্ছে কত 2.11 তাহলে আমরা এখান থেকে ফর্মুলাটা কি পেলাম এই যে ফর্মুলাটা হচ্ছে s sin 2 theta by 2 f by I plus f plus d cos theta আচ্ছা sin 2 theta by 2 এটাকে আবার আমি কনভার্সন করে লিখতে পারি হচ্ছে গিয়ে 1 plus cos square theta তো ওইখান থেকে হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা মডিফাই করে আর লিখে নাই আচ্ছা এই ইকুয়েশনটা নিতে পারি আমরা 7.11 এই ইকুয়েশনটা নিতে পারি d সমান হচ্ছে s cos square theta f by I plus f plus d cos theta এটা একটু ঝাপসা আসছে একটু লিখে নিবে s cos square theta f by I plus f plus d cos theta তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাটাতে প্রত্যেকটা মান যদি বসিয়ে দেই যেহেতু অল দ্য ভ্যালুস আর গিভেন তাহলে আমরা সবগুলো ভ্যালু এখানে বসিয়ে দিলাম বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে এই মানটা আমরা পেলাম কত 109.305 মিটার তাহলে h সমান কি হবে h সমান হবে আমাদের এখানে ফর্মুলা আছে h সমান হচ্ছে d tan থিটা তাহলে d ইনটু tan থিটার মান হচ্ছে 10 ডিগ্রি 40 মিনিট তো এটা দিয়ে আসলে হচ্ছে কি এই মানটা আসবে হচ্ছে গিয়ে ইঞ্চ সরি মিটারে এই মানটা আসবে কি মিটারে কারণ আমার এই ভ্যালুটাও মিটারেই ছিল তাহলে এইভাবে করে আমি কি করতে পারি ডি আর এইচ এর ভ্যালু বের করতে পারি অথবা আমি এইচ এর ভ্যালু সরাসরি এই ফর্মুলা দিয়ে বের করতে পারি এই যে এই ফর্মুলা দিয়ে s sin 2 theta by 2 f by I plus f plus d into sin theta এই ফর্মুলা দিয়ে আমি বের করতে পারি যে কোনো ভাবে যে কেউ ইচ্ছা বের করতে পারে লাস্ট হচ্ছে আমরা রিডিউস লেভেল অফ কিউ বের করব কি রিডিউস লেভেল অফ পি প্লাস হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস প্লাস ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস প্লাস এইচ মাইনাস স্মল এইচ তাহলে ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস আমার কত এখানে স্টেশনের রিডিউস লেভেল দেওয়া আছে 63.105 হাইট অফ ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে 1.522 তারপর হচ্ছে গিয়ে ক্যাপিটাল এইচ হচ্ছে দেওয়া আছে ক্যাপিটাল এইচ আমরা বের করেছি 20.653 আর স্মল এইচ দেওয়া আছে আমাদের কত 2.110 তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা 83.170 পেলাম which is the reduced level of Q তার মানে reduced level of P যদি given থাকে একটা ইনক্লাইন প্লেনের জন্য তাহলে স্টেডিয়ার রিডিং থেকে বা স্টেডিয়ার সার্ভিং এর মাধ্যমে আমরা reduced level of Q খুব সহজেই বের করতে পারবো